4 শতাব্দীর ইতিহাস বয়ে বেড়ানো এক স্থাপনা, যার ছবি ছিল 10 টাকার নোটে। টাঙ্গাইলের আতিয়া জামে মসজিদ আজও দাঁড়িয়ে আছে ইসলামী স্থাপত্যের জীবন্ত গৌরব হয়ে। প্রাচীন নকশা, আধ্যাত্মিক প্রশান্তি আর ঐতিহ্যের গল্পে মোড়া এই মসজিদে ভিড় করেন শত শত দর্শনার্থী। কেন এই মসজিদ আমাদের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ? বিস্তারিত মনির হাসানের প্রতিবেদনে। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত আতিয়া জামে মসজিদ, যার শিকড় ছড়িয়ে আছে মুঘল আমলের সূচনা লগ্নে। প্রাচীন স্থাপত্যশৈলী আর ইতিহাসের নান্দনিক বৈচিত্র্যে অনন্য এই মসজিদ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় 417 বছরের গৌরব বই নিয়ে। 1608 থেকে 1611 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে মুঘল সম্রাট জাহাঙ্গীরের নিযুক্ত শাসক সাইদ খান পন্নী প্রখ্যাত সুফি সাধক বাবা আদম কাশ্মীরির পরামর্শে এই মসজিদ নির্মাণ করেন। মসজিদের দুটি শিলালিপিতে কিছু তারিখগত ভিন্নতা থাকলেও প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞরা একমত এটি 16 শতাব্দীর এক অমূল্য স্থাপত্য নিদর্শন। মসজিদটি মুঘল সাম্রাজ্যের প্রাচীন স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এই মসজিদের ছবি বাংলাদেশ সরকারের স্মারক নোটে 10 টাকার নোটে একসময় ছিল। চুন সুরকি নির্মিত এই মসজিদে রয়েছে 4টি গম্বুজ, সুসজ্জিত মিনার ও সুচারু দেয়াল জুড়ে শিল্প নৈপুণ্যের ছাপ। এখনও দেখা যায় সেই যুগের কারুকাজ ও নকশার স্পষ্ট নিদর্শন। একসময় এই ঐতিহাসিক মসজিদের ছবি ছাপা হতো 10 টাকার নোটে, যদিও বর্তমানে তার নেই। তবে স্থানীয়দের আশা আতিয়ার সেই ঐতিহ্য আবারও ফিরিয়ে আনা হোক আমাদের মুদ্রায়। ঐতিহ্য ধরে রাখতে যে কোনো বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে কোনো স্মারক নোটে একটা ছবি আমরা দেখতে চাই, যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে যে দেলদুয়ার উপজেলায় মুঘল সাম্রাজ্যের একটি অনন্য নিদর্শন আছে। এই মসজিদে এলে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করেন অনেকে। তাদের মতে শীতে গরম আর গরমে শীতল পরিবেশ মসজিদের বিশেষ এক বৈশিষ্ট্য। আমরা শীতের দিনে দেখছি আপনার ভিতর সাইডটা আপনার গরম থাকে, আর গরমের দিনে দেখি আমরা ভিতরে মসজিদের ভিতরের সাইডটা আর এসির মতো শীত ঠান্ডা। আমরা এটা পূর্বে থেকে দেখতেছি এবং আপনার এটা আল্লাহর এক অশেষ রহমত। আতিয়া জামে মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি। ইতিহাসের ছোঁয়া পেতে প্রতিদিন শত শত দর্শনার্থী আসেন এখানে। মাজার মসজিদ আপনার বেড়াতে আসছি, সুন্দর লাগলো, দেখে গেলাম। ইট পাথরে তৈরি হলেও আতিয়া জামে মসজিদ আসলে এক জীবন্ত ইতিহাস। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং ইসলামী স্থাপত্যের গৌরবময় সাক্ষী এটি। একদিনের ঐতিহাসিক ভ্রমণের আদর্শ গন্তব্য হতে পারে এই মসজিদ। 1609 সালে মসজিদটি আমাদের করটিয়া জমিদার মুঘল সাম্রাজ্যের আমলে সাইদ খান পন্নী সাহেব নির্মাণ করেন। তৎকালীন থেকে এই মসজিদটি ঐতিহ্যবাহী হিসাবে আছে। বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এই মসজিদের দায়িত্বে থাকলেও রক্ষণাবেক্ষণের ঘাটতির কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুলতানি ও মুঘল স্থাপত্যশৈলীর অপূর্ব সংমিশ্রণে গঠিত আতিয়া জামে মসজিদ যেন শুধু অতীতের স্মারক নয়, আমাদের ভবিষ্যতেরও গর্ব।